আজকে এই ভিডিওতে আমি তোমাদের সামনে 3টি চাকরির আপডেট নিয়ে এসেছি, যেখানে রিক্রুটমেন্ট হচ্ছে আশা ফ্যাসিলিটেটর, তারপর রিক্রুটমেন্ট হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট, তারপর রিক্রুট হচ্ছে টিচার্স। এই 3টি আপডেট আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো এই 3টি পুরো ডিসকাশন করব, কিভাবে অ্যাপ্লাই করবে এবং কিভাবে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে এবং অন্যান্য যে ইম্পর্ট্যান্ট তোমাদের ক্রাইটেরিয়া রাখা হয়েছে সেগুলো কি। তার আগে একটি ছোট্ট ইনফরমেশনও তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, তোমরা যেমন ত্রিপুরাতে আগামী দিনে ফরেস্ট গার্ড, জিআরবিটি, তারপর আরও অন্যান্য এক্সামস ত্রিপুরাতে হতে চলেছে 2026 ইংরেজিতে। তোমরা অনেকেই সেখানে অ্যাপ্লাই করেছো, ফরেস্ট গার্ডে, তারপর হাইকোর্টে, এলডিসিতে, গ্রুপ ডিতে। তো ওই এক্সামসগুলোর জন্য যদি তোমাদের কারো কোনো ধরনের নোটসের প্রয়োজন পড়ে থাকে, তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো 9485334006। এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। যোগাযোগ করলেই যে তোমাদের নোটস নিতে হবে তা নয়, ডেমো দেখতে পারো, ভালো লাগলে নেবে, আদারওয়াইজ নেবে না। ঠিক আছে। তৎসঙ্গে আমাদের চ্যানেলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও করিয়ে থাকি, যার পিডিএফগুলো আমরা আমাদের নিচে ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ ওইগুলোর মধ্যে দিয়ে দিই। ঠিক আছে। তো ওইগুলোর জন্য তোমরা শুধুমাত্র তোমাদের নিচে থাকা লিঙ্কগুলিতে ক্লিক করে জয়েন করতে হবে, তাহলে সিলেবাস ওয়াইজ ক্লাস থাকছে, তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট হবে। যারা অ্যাকচুয়ালি চাকরি করতে ইচ্ছুক অবশ্যই ওইগুলা দেখবে, চেক আউট করবে, সিলেবাস ওয়াইজ ক্লাস থাকে। ঠিক আছে। ফার্স্ট যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান সেটি তোমাদের হচ্ছে এখানে আশা ফ্যাসিলিটেটর আন্ডার 10দা পিএইচসি নর্থ ত্রিপুরা, মানে হেলথের আন্ডারে, হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে এখানে 10দা পিএইচসি নর্থ ত্রিপুরাতে এখানে রিক্রুট করা হচ্ছে। শুধুমাত্র একখানাই পোস্ট রয়েছে, এঙ্গেজমেন্ট। তার জন্য কোয়ালিফিকেশনগুলো রাখা হয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটস। তোমাদের এইচএস মিনিমাম তোমাদের থাকতে হবে, পাস থাকতে হবে। এক্সিস্টিং আসাম আসবি পাস্ট এপিআর মাধ্যমিক আগে ছিল, কিন্তু তোমাদের এই মাধ্যমিক ছিল, কিন্তু এখন তোমাদের এইচএস মিনিমাম থাকতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস ক্যান্ডিডেট মাস্ট বি ম্যারিড, উইন্ডো বা ডাইভোর্স হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমাদের এখানে যা অ্যাপ্লাই করবে পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য রেসপেক্টেড এরিয়া, মানে ওই এরিয়ার 10দা যেন ওই এরিয়ারই ক্যান্ডিডেট লাগবে, এবং আরওআর এবং পিআরটিসি মাস্ট বি এজ এ প্রুফ। তোমাদের রেকর্ড অফ রেসিডেন্ট, তোমাদের যে এখানে পঞ্চায়েত থেকে যেন ফ্যামিলি রেজিস্টার ওইটা, এবং তোমাদের পিআরটিসি ম্যান্ডেটরি এখানে এজ এ প্রুফ হিসাবে তোমাদের সাবমিট করতে হবে। এখন তোমরা জানো যে ত্রিপুরা যে চাকরির জন্য আর পিআরটিসি ম্যান্ডেটরি নয়, তোমরা সকলেই জানো। হ্যাঁ, এখন শুধুমাত্র 5 বছরের যে কোনো স্কুলে তোমরা যদি পড়ে থাকো তাহলেই তোমরা এলিজিবল। এজ লিমিট এখানে 25 থেকে 45 ইয়ার্স রাখা হয়েছে। এজ লিমিট 25 থেকে 45 বছর। হনারিয়াম তোমাদের উইল বি পেড অন দ্য বেসিস অফ ফিল্ড ভিজিট। ম্যাক্সিমাম 24 নোজ অফ ফিল্ড ভিজিট ক্যান বি ডান পার মান্থ, মানে 325 টাকা পার ভিজিটে তোমাদের 24টা ভিজিট করতেই হবে তোমাদের। ঠিক আছে। তো ওই যেটা হচ্ছে সেটা তোমাদের স্যালারি হবে। ওয়ার্ক এরিয়া মনু শৈলেংটা এবং 10দা মণিপাড়া ভিসি এরিয়া আন্ডার 10দা পিএইচসির আন্ডারে যে এই দুটি জায়গা পড়ে, এখানে তোমাদের ভিজিট করতে হবে। ওয়ার্ক এরিয়া মানে তোমাদের কাজের জায়গা। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, eligible candidate request to submit their application on plain paper along with self attested copies of educational certificate। যারা ইন্টারেস্টেড তোমাদের এখানে সাবমিট করতে হবে তোমাদের এডুকেশনাল সার্টিফিকেট, আরওআর বা পিআরটিসি, মেরিটাল স্ট্যাটাস, আধার কার্ড এবং 2 নোজ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ দ্য মেডিকেল অফিসার ইনচার্জ 10দা পিএইচসি কাঞ্চনপুর নর্থ ত্রিপুরা বিফোর 31/8/2026 আপ টু 3 PM, মানে 31 তারিখের আগে তোমাদের যারা ইন্টারেস্ট তোমরা এখানে তোমাদের নিজেদের বায়োডাটা এবং তোমাদের রিকোয়ারমেন্ট যে ডকুমেন্টসগুলো ওইগুলা এখানে এই ডেটের আগে 3টার আগে তোমাদের সাবমিট করতে হবে গিয়ে। ঠিক আছে। যাদের ইনকমপ্লিট তাদেরকে কিন্তু
এখানে রিজেক্ট করা হবে। তো যারা ইচ্ছুক এখানে এই আশা ফ্যাসিলিটিতে কাজ করতে, তোমরা অবশ্যই ওই বিফোর 31 অগাস্টের আগে, তোমরা 3টার আগে ওইখানে 31 তারিখ 3টার মধ্যেই তোমরা যদি দাও তাহলেও এখানে হবে। কিন্তু যে ক্রাইটেরিয়াগুলি বললাম ওই ক্রাইটেরিয়াগুলি তোমাদের থাকতে হবে। এখন আমরা নেক্সট যে আপডেট সেটা কথা বলবো। এখানে ওয়েলকাম ইন্টারভিউর মাধ্যমে আন্ডার দ্য প্রজেক্ট ডেভেলপমেন্ট অফ নোবেল মাল্টিপ্লেক্স বেসড পয়েন্ট অফ কেয়ার, এখানে তোমাদের এটা আসাম গভর্নমেন্টের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, ঠিক আছে, নর্থ ইস্ট ইন্ডিয়ার ইন ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, গুয়াহাটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, গুয়াহাটি। এখানে তোমাদের প্লেস হচ্ছে কনফারেন্স হল, নারাকাসুর হিল, টপ 5 ফ্লোর, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, গুয়াহাটি মেডিকেল কলেজ, অন 2/9/2026 এই ডেটে এই প্লেসে এখানে ইন্টারভিউ হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন টাইম হচ্ছে তোমাদের 10টা থেকে 12টা। ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড রেজিস্ট্রেশন আফটার 12 PM। এই 10টা থেকে 12টার মধ্যে যারা রেজিস্ট্রেশন করবে তাদেরই এখানে ইন্টারভিউ হবে। পোস্টের নাম হচ্ছে টেকনিক্যাল প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 3, 28,000 টাকা পার মান্থ প্লাস এইচআরএ তোমাদের থাকে, নো আদার অ্যালাউন্স উইল বি পারমিসিবল। মানে এই 28,000 টাকা পাবে, সঙ্গে তোমরা এখানে এইচআরএ পাবে। এটা হচ্ছে এছাড়া কোনো তোমাদের এখানে অ্যালাউন্স পাবে না। এজ লিমিট 35 বছরের উপরে হলে চলবে না। পোস্ট গ্রাজুয়েশন হতে হবে, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বায়োমেডিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স উইথ মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড, বা 6 মান্থস ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে তোমাদের। ডিজারেবল হচ্ছে এমএস অফিস এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডেলিং বায়োলজিক্যাল স্যাম্পল, ল্যাবরেটরি ওয়ার্ক, ফিল্ড ভিজিট অ্যাটসেট্রা। পোস্ট একখানাই রয়েছে। ডেট অফ ইন্টারভিউ 2/9/2026 হবে, সেপ্টেম্বর মাসের 2 তারিখে। কোথায় হবে? প্লেস কনফারেন্স হল, নারাকাসুর হেল, টপ 5 ফ্লোর, 5th ফ্লোর, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, গুয়াহাটি মেডিকেল কলেজে এই ইন্টারভিউটি কন্ডাক্ট করানো হবে। তোমাদের ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ব্রিং অল রিলেটেড, তোমরা যে অল রিলেটেড সার্টিফিকেট রয়েছে অরিজিনাল এবং 1 সেট অফ ফটোকপিস অফ দ্য সেম এলং উইথ সিবি, তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো ওইগুলো নিয়ে যেতে হবে। তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টসগুলো রয়েছে ওই ডকুমেন্টসগুলোর সঙ্গে তোমাদের এক সেট ওই ডকুমেন্টসগুলোর জেরক্স এবং তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা এখানে ইন্টারভিউটি ফেস করতে পারবে। এখানে বারবার তোমরা মনে রাখবে 10টা থেকে 12টার মধ্যে যদি রেজিস্ট্রেশন করতে পারো তাহলেই তোমরা ইন্টারভিউ দিতে পারবে, আদারওয়াইজ তোমরা এখানে ইন্টারভিউ দিতে পারবে না। তো যারা ইচ্ছুক এবং ওই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করছো অবশ্যই তোমরা এখানে ইন্টারভিউ দেবে। আসাম গভর্নমেন্টের পক্ষ থেকে এখানে নেওয়া হচ্ছে। আসামের যারা আমাদের এই ভিডিও দেখছো তোমরা অবশ্যই ফ্রেন্ডস এখানে ইন্টারভিউ ফেস করবে। টিচার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে 25 অগাস্ট 2026 তোমরা জানো আমরা একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে সেন্ট্রাল সিটেট যাকে বলা হয় সেখানে 22nd এডিশন অফ সিটেটের অ্যাপ্লিকেশন হয়েছিল, কিন্তু সেটাকে এখন 21তম করানো হয়েছিল 31 মার্চে। ওইটাকে এখন এক্সটেন্ড করা হচ্ছে ডিউ টু যে কোর্টে যে পিটিশন ফাইল হয়েছিল ওই ফাইলের এগেনস্টে কোর্ট যে দিয়েছিল যে সবাইকে টেট কোয়ালিফাইড হতে হবে, তার জন্য কি করেছে সিটেট একটা এই নোটিফিকেশনটাকে এক্সটেন্ড করে 25/8 থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত এক্সটেন্ড করেছে। ওই ডেটের মধ্যে কিন্তু বাকি যারা করনি বা ওই যাদের কোয়ালিফিকেশন প্রয়োজন অ্যাজ পার সুপ্রিম কোর্ট অর্ডার তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা আগে করেছো তোমাদের প্রয়োজন নেই। আগেরটা ছিল 11/5 থেকে 10/6 পর্যন্ত এই 1 মাস, কিন্তু কোর্টের যে পিটিশন হয়েছিল ডিসাইড অপরচুনিটি এলিজিবল ক্যান্ডিডেট হু কুড নট এবল দেমসেলফ আর্লি অ্যাপ্লিকেশন বাই এখানে 25/8 থেকে মানে 25 অগাস্ট থেকে 1/9 মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে রিভিউ পিটিশন সিভিল ডায়েরি নাম্বার এত, সিভিল অ্যাপিল এত, হ্যাজ এমপ্রেস দ্য নিড টু অ্যাফোর্ড এলিজিবল টিচার্স রেসপন্স অপরচুনিটি টু কম্পাইল উইথ সেন্টারি রিকোয়ারমেন্ট অ্যাকোয়ারিং দ্য প্রেসক্রাইব টেট কোয়ালিফিকেশন, ঠিক আছে। তো যারা এখানে অ্যাপ্লাই আগে করেছো তোমাদের প্রয়োজন নেই, কিন্তু যারা করোনি এখানে তোমাদের এই ডেটের মধ্যে
কমপ্লিট করে নিতে হবে, যাদের টেট কম্পালসারি প্রয়োজন। ঠিক আছে, তো এই 3টি আপডেটই আজকে ছিল, যেগুলো আমরা আমাদের এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাশন করে নিলাম। যদি কোনো প্রবলেম থাকে বা কোনো ধরনের কোয়েরিজ থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের রিপ্লাই করে থাকবো। ঠিক আছে, আর ভিডিওটি চারিদিকে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছে যায়। তৎসঙ্গে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, আর ভিডিওটি ফ্রেন্ডস সব জায়গায় শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই 3টি ইনফরমেশন পৌঁছে যায়। আর তোমাদের এখানে কোনো ধরনের যদি কোয়েরিজ থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই করে থাকবো। ওকে, তো সবাইকে থ্যাংক ইউ। আর আবারও বলে দিচ্ছি, যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে, যে কোনো নোটস, JRBT2, তারপর তোমাদের এখানে ফরেস্টার, ফরেস্ট গার্ড, LDC, গ্রুপ ডি বা আরও অন্যান্য যে এক্সামস ত্রিপুরাতে হতে চলেছে, ওই এক্সামসগুলার সেগুলো যদি প্রয়োজন পড়ে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে, যেটা হচ্ছে তোমাদের 9485334006। এই যে নাম্বার, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। আগে ডেমো দেখে নেবে, তারপর ভালো লাগলে নেবে, না হলে আদারওয়াইজ প্রয়োজন নেই। তো অবশ্যই যারা নোটসের প্রয়োজন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবে। ঠিক আছে, তো সবাইকে থ্যাংক ইউ।